সকলকে জানাই গুড মর্নিং। তো আজকের সকালটা কিন্তু এই দাদাদের কলে আমার ঘুম ভেঙে যাচ্ছিলি। আমার বাড়ির জলের স্পিডটা না ভীষণভাবে কমে গেছে, পাইপ ওয়াশ করতে হবে। তো আমি পঞ্চায়েত থেকে টাকা পয়সা দিয়ে এসেছিলাম, বলেছিল 4-5 দিন বাদে আসবে। তো তার জন্য এসছে, দাদাগুলো ফোন করেছে, তারপর আমার ঘুম ভেঙেছে। তো চলো বাড়ির লাইনগুলো ওয়াশ করানো হচ্ছে, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আসলে কী বলতো, বলে না বাড়ি ঘর, নিজের বাড়ি ঘর আর ভাড়া বাড়ির মধ্যে অনেক পার্থক্য, জানো তো। এই যেমন ভাড়া বাড়ি ভালো, সারা মাসে একবার ভাড়া দিয়ে দিলে কোনো ঝামেলা নাই। এখানে বাড়ির ট্যাক্স, জলের ট্যাক্স, এই পরিষ্কার করো, ওই করো, সেই করো। নিজের বাড়ি হলো হচ্ছে এই যন্ত্রণা। তো দেখো কল ওয়াশ করছে, দেখাই চল। এই যে কল ওয়াশ করছে আমাদের। তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম চা খাই কি না, বললো না, এই গরমে চা খাবো না, তো ঠান্ডা জল খাবে। চলো ঠান্ডা জলটা দিই ওনাদেরকে। আর আমার কী হয়েছে, কালকে রাতে কী ঘুমিয়েছি জানো না, মানে কী বলবো, সকালবেলা মানে এদের কলে আমার ঘুম ভেঙেছে। তোমার দাদা বলছে কোথায় তুমি কী করছো, আমি ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাচ্ছি আমি, মানে আমার এরকম একটা অবস্থা। চলো জলের বোতলটা দিয়ে আসা যাক। সত্যি কথা বলতে মানে কী বলতো, ভাড়া বাড়ি থাকলে এইসব যন্ত্রণাগুলো থাকে না, কিন্তু মাসে ভাড়া দেবো ঝামেলা শেষ। আর নিজের বাড়ি থাকলে বাড়ির ট্যাক্স, জলের ট্যাক্স, কল ওয়াশ করাও, এই করাও, সেই করাও, হ্যান করাও, আমার ভালো লাগে না। আমার মানে কালকে আমি মুখ অব্দি ধুইনি, দেখো তোমরা ঘুমিয়ে পড়েছি। আমি বেরিয়েছিলাম, তোমাদের শর্টস দেখিয়েছি, ব্লগটাও দেবো অবশ্যই। আমি ঘুমিয়ে পড়েছি, এত ঘুম কাতুরে হয়ে গেছি কী করে কী জানি, মানে আমি মুখ চোখ অব্দি ধুইনি, কেমন পিতাস হয়ে গেছি ভাবো। মানে আইলাইনার লিপস্টিক কিছু না তুলে ঘুমিয়ে গেছিলাম। সকালবেলা এখন অব্দি ব্রাশও করিনি, শালা পিতাস হয়ে গেছি আমি। তো এবার ব্রাশটা করবো, মুখ চোখ ধোবো, আর এনাদেরকে জলের বোতলটা দিয়ে আসি, জল খাবে বললাম। চলো দিয়ে আসা যাক।